এই ভারতই হাসিনাকে জায়গা দিয়েছিল এবং তাকে এই কালনাগিনী হিসেবে তৈরি করেছিল। যেই কালনাগিনীর সবলে গত 15 বছরে দেশের অসংখ্য মানুষের জীবন গিয়েছে, অসংখ্য পরিবার ধ্বংস হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। যখন সমগ্র জাতি দিগ্ভ্রান্ত, রাজনৈতিক দলগুলো পর্যদস্তু, ঠিক সেই সময় আল্লাহর রহমতে সেই আবাবিল পাখির ঐতিহাসিক ঘটনার মতো ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্দোলনের মধ্যে দিয়ে এই কালনাগিনীর সাম্রাজ্যের পতন হয়েছে। কিন্তু তারা এখনো নানানভাবে ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে, রাজনীতিতে ফিরে আসার স্বপ্ন দেখছে। কিন্তু এটা আমাদের সকল রাজনৈতিক দলগুলোর একটা পরিষ্কার অবস্থান যে আওয়ামী লীগ 75-এও যে একটা একদলীয় শাসন ওয়াকশাল কায়েম করার মধ্যে দিয়ে প্রমাণ করেছে তারা গণতন্ত্রের শত্রু, তারা জাতীয় ঐক্য ও সংহতির পথে অন্তরায়। এবং 2024-এ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগ জেনেটিক্যালি একদলীয় বাকশালী দল এবং আওয়ামী লীগের হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই দেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে এই খুনি ফ্যাসিস্ট ভারতের তাবেদার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠছে। এবং এই আওয়ামী লীগের যে দৈত্য দানবীয় রাজনীতির নামে যে অপরাজনীতি গত 1.5 দশকে এদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, নির্যাতন, এমন কোনো পাড়া মহল্লায় নাই যে এই আওয়ামী পান্ডাদের অত্যাচার নির্যাতনে মানুষ অতিষ্ঠ ছিল না। মানুষ হাট বাজারে যেতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, চাকরি বাকরি করতে পারে নাই, পদে পদে চাঁদাবাজি, হয়রানি এবং কার্যত তাদের কাছে এক প্রকারের জিম্মি ছিল। এই অবস্থা থেকে উত্তরণ হয়েছে 5ই আগস্ট এই হাসিনার পতনের পরে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে এই আওয়ামী লীগ যদি আবার দেশে ফিরে আসে, আবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু বিপন্ন হবে না, আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হব। ভারতের দাবেদারদের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবারও বিপদের সম্মুখীন হবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং এই আওয়ামী লীগের 15 বছরের ক্ষমতার যারা হালুয়া রুটির ভাগিদার ছিল, এই ফাঁসিবাদকে যারা সমর্থন করেছে, জাতীয় পার্টি সহ এরকম আরও রাজনৈতিক দল, ওই 14 দল, ওই ইনু মেনন থেকে শুরু করে যারা, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। এখানে সুশীলগিরির কোনো সুযোগ নাই। অনেকে এই তথাকথিত সুশীলতা দেখাতে গিয়ে বলবেন না, রাজনৈতিকভাবে কোনো দলকে নিষিদ্ধ করা উচিত না, তারা ভিন্ন ফরম্যাটে ফিরে আসবে। প্রকৃত অর্থে এদেশের মানুষের কাছে আওয়ামী লীগ যেভাবে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, আওয়ামী লীগ যেভাবে একটা খুনি, হত্যাকারী, লুটেরা, মাফিয়াদের দল হিসেবে পরিচিত পেয়েছে, আমার দৃঢ় বিশ্বাস এদেশের মানুষ আর আওয়ামী লীগকে কখনো মন থেকে গ্রহণ করবে না, আওয়ামী লীগকে সমর্থন করবে না। একথা অবশ্যই সত্য। বাংলাদেশের রাজনীতিতে গত 33-34 বছর ধরে আওয়ামী লীগ এবং বিএনপি বড় দুটো রাজনৈতিক দল ছিল। সেখানে স্বাভাবিকভাবেই বিএনপির পক্ষে একদল লোক থাকলে তার বিপক্ষে একদল লোক ছিল, তারা ছিল আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে ছিল, কিন্তু গণহত্যার সাথে সবাই জড়িত ছিল না, লুটপাট, চাঁদাবাজি, দখলদারির সাথে সবাই জড়িত ছিল না। যারা লুটপাট, চাঁদাবাজি, দখলদারি এবং নৈরাজ্যের সাথে জড়িত ছিল, যারা দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, জনগণের উপরে জুলুম করেছে, অত্যাচার নির্যাতন করেছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এই অপকর্মের সাথে যারা জড়িত ছিল অবশ্যই তাদেরকে ফাঁসিতে লটকিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের মতো দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া যাবে না। সারা বাংলাদেশে সকল দলের প্রতি আমি আহ্বান জানাবো, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, বামপন্থী, ডানপন্থীর দল ভারী করার জন্য যারা আওয়ামী লীগকে দলে নিবে
তাদের বিরুদ্ধে আমরা সবাই প্রতিরোধ গড়ে তুলব। আওয়ামী লীগের জায়গায় বাংলাদেশে হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামীতে কেউ করতে পারবে না। যাদের রক্তে রাজপথ রঞ্জিত, যাদের রক্তে, যাদের হাতে ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে, যারা নিজ দেশে খেয়ে পড়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে রাজনীতি করে, সেই আওয়ামী লীগ অবশ্যই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করতে হবে। আগামীকালকে এই ঢাকার শহরের পাড়া মহল্লা ওরা কোথা থেকে নামতে চায় আপনারা খেয়াল রাখবেন। আমার দৃঢ় বিশ্বাস এগুলো ওই সেই বাঘের গল্পের মতো, বাঘ আসে আসে বলে এজন প্রেক্ষাপট তৈরি করবে, হয়তো কোনো একদিন নামার চেষ্টা করবে, কিন্তু যেদিন নামবে, যেখানে নামবে সেখানে এই গণধোলাই দিয়ে ধুলোয় মিশিয়ে দিতে হবে। কারণ এদের এত আস্ফলন, যেখানে ওদের নেত্রী জান রক্ষা করার জন্য পালিয়ে গেছে, ওদের সবাইকে এতিম করে বলতে গেলে, সেখানে তারা এই দেশে গুটি কয়েক চামচিকা, হাতি ঘোড়া গেল জল, মশা মাছি বলে কত তল। তো সেই অবস্থা যে নেত্রী পালাই গেছে, মন্ত্রীরা পালাই গেছে, হাসাও মাহমুদ, কাউয়া কাদের, তারপরে নাওফেল, আরাফাত, বাটপার সবগুলা পালাই গেছে, আর এখানে চামচাগুলো নাকি রাস্তায় নামতে চায়।